আমি তো ফ্রেন্ড বিনতি না? তো গত মাসে চলে গেছে। আপনি না এখন একটু বেশি বেশি করতেছেন। বাজারের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতেছেন, মানুষজন দেখলে কি বলবে? কি বলবে? এটা মেয়ে মানুষ যদি এত ভারী একটা বাজারের ব্যাগ নিয়ে হাঁটে তখন মানুষ কি বলবে? আর মেয়েটা যদি আপনার মতো এরকম। আমার মধ্যে কি এমন স্পেশালিটি আছে যেটা অন্য মেয়েদের মধ্যে নাই? ভাবিনি নিয়ে এদিকে আসো, বাইরে আসতেছে। এই, ভাবিটা কেন? আমি আপনার কোন ভাইয়ের বউ? রাগ করতেছো কেন? পোলাপের মানুষ ভুল করে ডেকে ফেলাইছে। তাছাড়া ওরা কিন্তু ওর বাইরে অনেক ভালোবাসে। আর এই প্রথম ওগো ভাইয়ের মনে কোনো মায়ের লেগে জায়গা হয়েছে, তাই খুশিতে ভাবি ডেকে ফেলাইছে। ফাড্ডা, যদি আপনি বা আপনার ছেলে বলে যদি কেউ আমার সাথে ফাত্রামি ফটকামি করে না, এগুলো আমার। হ্যাঁ বাদল ভাই, কি সমস্যা? বারবার কল দিচ্ছেন কেন? তুমি কার সাথে কথা বলো? ওয়েটিং পাচ্ছি, ফোনটা ধরতেছো না। আপনি কি বুঝেন না একটা মেয়ে কার সাথে কথা বলতে পারে? বলতেই পারো তোমার তো বয়ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু কার সাথে? আমার বয়ফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড কোত্থেকে আসবে? সত্যি? আমার কার সঙ্গে কথা কইতেছে? আর বললেন না, রমেশ ভাইয়ের সাথে। তো বুড়ার সাথে তোমার কি কথা? হ্যাঁ, ও তো একটা বুড়া। আর কি বলেন, উনি তো বুড়া না, উনি বললো তো ওনার বয়স 30-এর আশেপাশে। আজব ব্যাপার, তুমি কি ওর চুলের কালারটা দেখো নাই? ওর দাঁতের ফাঁকে ফাঁকে আগানে বাগানে যে খয়ের দাগ পড়ে গেছে, তুমি কি এটা দেখো নাই? সব থেকে বড় কথা, উনি হচ্ছেন হাজবেন্ড ম্যাটেরিয়াল। ঠিক আছে, তুমি থাকো তোমার হাজবেন্ড ম্যাটেরিয়াল নিয়ে। আরে আপনি রাগ করছেন কেন? না, রাগ করবো কেন? আমি রাগ কোথায় করলাম? রাগ করলে তো চিল্লা কথা বলতাম, তাই না? রাগ করার তো কোনো কারণ নাই। আমি রাগ করবো কেন বলো? আপনার কথা টোন শুনেই বোঝা যাচ্ছে আপনি রাগ করছেন। আমার টোনই এরকম। তুমি হাজবেন্ড ম্যাটেরিয়াল পাইছো না, ওটা নিয়েই থাকো। আমার এখানে কি করার আছে? আমি কেন রাগ করবো? আমার তো রাগ করার কোনো কারণ নেই এখানে। না, তোমার অ্যাসাইনমেন্ট ধরো। তবে দিতেছেন কেন? একটু সুন্দর করে দেন। আসলে দিতে পারি না, ধরো। এরকম মাস্তানদের মতন করতেছেন কেন আপনি? কোনো রূপা, তোমাকে কিছু কথা বলি, যে এই বাদল না সাধারণ বাদল না, যাকে তুমি সাধারণ মনে করো। বুঝতে পারছো? আমি চাইলে এই অত্র মহল্লার সহসভাপতি না, সভাপতি হইতে পারি। আমি ইচ্ছা করে হই না। কারণ কি? বাদল কিন্তু রাজনীতিবিদ না, বাদল দা রেস্কিউয়ার। বুঝছো? এই পাড়া মহল্লায় যতগুলো খালা আছে, মামা আছে, চাচা আছে, যে কোনো রকমের প্রবলেম আমাকে ফোন দেয়। রাত্রে 1টা বাজুক, 2টা বাজুক, 3টা বাজুক, আমাকে ফোন দিয়ে বলে বাদল প্লিজ হেল্প আস। আমি দৌড়াই যাই যে ওদেরকে রেস্কিউ করি। কিন্তু আপনি আমাকে কেন বলছেন? কারণ তোমার জানা প্রয়োজন। তুমি অনেক কিছুই জানো। আমি তো তোমাকে কখনো মুখ ফুটে এটাও বলিনি যে আমার বাসায় মাস্টার্স কমপ্লিট করার পর থেকে সরকারি মানুষজন এসে বসে থাকে, আমি যেন তাদের প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করি। আমি বুঝায় বলছি, ভাইয়া দেখেন, একটা সরকারি চাকরি পেয়ে কি হবে আমার? হ্যাঁ, আমার ক্ষমতা বাড়বে, এরপর আমি কি করব? দুর্নীতি করব, এরপর কি হবে? ফ্ল্যাট কিনবো। একটা ফ্ল্যাট কিনলে কি হবে? কলোনি থেকে দূরে সরে যাব? না ভাইয়া, আমি তো কলোনি থেকে দূরে সরতে পারবো না। এখন আমি তোমাকে একটা কথা বুঝাই বলি, তুমি মেয়েটা কিন্তু ভালো, কিন্তু তুমি এখানে নতুন আসছো, তুমি অনেক কিছু জানো না। তোমার আব্বা আম্মা তোমাকে ছোটবেলায় বলে নাই অপরিচিত মানুষের দেয়া কোনো কিছু না খাইতে? না না, আমি কিচ্ছু খাই না। এবার বড় বেলায় আমি তোমাকে একটা সবক দেই, তাহলে বড় হয়ে কেন অপরিচিত মানুষগুলো ফোন ধরতেছো? কেন সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতেছো? ওরা তো তোমাকে পথভ্রষ্টই করবে নাকি? আরে কই যান? হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ঘরের আলোতে বিভিন্ন লাইট জ্বালিয়ে এডিট করে ফিল্টার মেরে আপনাদেরকে তো অনেকেই বোকা বানায়। তাই আমি আজকে চলে আসলাম একদম সূর্যের আলোতে, নো এডিট, নো ফিল্টার। কোনো প্রেম টেম করতে পারবো না। ঠিক আছে, একটা সময় আমি তোমার জন্য পাগল ছিলাম, কিন্তু এখন আর নাই। এখন আমি ফ্রিল্যান্সিং করি, নিজেই টাকা ইনকাম করি, আমার কোনো বয়ফ্রেন্ডের টাকায় চলতে হয় না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যে ওই যে শিশি গলির ভিতরে আফিজের কট খাইছিল, ওই গল্পটা দিলে আমি কয়েদের মতো লাইভে। না 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 না, আচ্ছা সমস্যা নাই, সবার কাছ থেকে 1000 করে নেই, তোমার ডিসকাউন্ট দিয়ে তোমার কাছ থেকে 500 টাকা নিব। 100 দেখি মানে বেগানি নেই, পরের দিন না, ফোন দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। হাই। তুমি এখানে খেলবা নাকি? না না, আমি ব্যাডমিন্টন খেলতে পারি না। শোনেন, আমি না আপনার মতন না, সব জায়গায় সবকিছু পারেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সব। যেটা সব থেকে ভালো বড়, এটার নাম তো বললো না। কি? মার্বেল। তাহলে তো আপনার প্লেয়ার হওয়া দরকার। আগে বলছি না? কি হবে? একটা চাকরি নিব, একটা সরকারি চাকরি করে একটু ওই যে দুর্নীতির সাথে জড়ায় যে তারপর একটা ফ্ল্যাট কিনবো। এটা তো আমার জীবন না, এটা আমার জীবন, এটা আমার হবে না। আপনার আব্বা আর আমার আব্বা দুইজনেই কিন্তু সরকারি চাকরি করে, তার মানে তারাও দুর্নীতি করে। কিন্তু তাদের ফ্ল্যাট কোথায় আপনি জানেন? ফ্ল্যাট কই? কট। এটা কথা বলবো? তুমি কখনো যদি বসে ফেলো, সবচেয়ে বড় মাছটা ধরতে পারবো না।